দুজনের মধ্যে আবার বেরিয়ে পড়লাম। এখন এখানে যাদবপুরে, আর ট্রেন ধরবো। ট্রেন ধরে যাবো, আমি এতে যাবো, শিয়ালদা যাবো। ট্রেন দেখে সেখানে যাবো আমি এনজিপি। এনজিপি আমার সেকেন্ড টিম হচ্ছে, সেকেন্ড টিম। আর কিন্তু তোমার দেখি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। একটা ভিডিও কিছু করবো না, কিন্তু ওই যাবো, ট্রেন ধরবো, ওই ভিডিও থাকবে, পুরোপুরি ফুল ভিডিও থাকবে না। পরে যে ট্রিপটা সেই ট্রিপটা ফুল ভিডিও থাকবে। আর সকাল থেকে ট্রেন চালু হয়েছে, কিন্তু স্টেশন দেখছে এই সময় ভিড় থাকে, ভিড় থাকে, কিন্তু চারিদিকে পুরো শুনশান, ট্রেন পুরো খালি একদম, পুরো দেখছে পুরো খালি স্টেশন একদম পুরো। ট্রেনও খালি, স্টেশনও খালি। যেহেতু আজকের ওই দুর্যোগের জন্যে কলকাতা চারিদিকে জল জমে গেছে। আমার বাড়ির সময় জল জমে গেছে, মানে খুব বৃষ্টি আর কি, খুব বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে কলকাতা চারিদিকে জল জমে গেছে। আর ওই জন্য গাড়িতে যাওয়ার কোনো, আমি ম্যাক্সিমাম ট্রেনটি প্রেফার করি। ট্রেন সব থেকে বেস্ট জার্নি আর কি, এই ট্রেনটাকে প্রেফার করি। ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এদিকে বৃষ্টিতে অবস্থা দেবে, তোমার জল ছেড়ছে, দেখো জল জমে গেছে, জল ছেড়ছে আর কি। আর বৃষ্টি এখন অনবরত পড়ে চলেছে, আর যদি জল ছেড়ছে যে লাইনে পুরো ডুবে যাবে। এখন যাচ্ছি আমি এর দিকে, নর্থের ট্রেন ধরবো। আমার ট্রেন 10টা 5-এ, আর এখন বাজে 9টা 25 বাজে। আর আমি ঠিক টাইমে চলে এসেছি। ট্রেন আশা করি ধরে নিল ঠিকঠাক করতে, অসুবিধা হবে না আশা করি। এটা হলো আজকের জার্নি আমার, শিয়ালদা থেকে এনজিপি। আর ভাবলাম যে পৌঁছতে পারবো না, যা ট্রেন দাঁড়িয়ে ছিল ভাবলাম যে পৌঁছতেই পারবো না, কিন্তু ফাইনালি চলে আসলাম এখানে। আর ট্রেন ধরবো, আর 10টা 5-এ ট্রেন দেবে, আই থিঙ্ক 12 নম্বরে দেবে ট্রেন, 12 নম্বরে ট্রেন দেবে। আর সেখানে যাচ্ছি আমি এখন। চারিদিকে জল আর জল, দেখতে পাচ্ছি কী অবস্থা, পুরো জল, ট্রেনের জল, চারিদিকে জল জমে যাচ্ছে, করতে চারিদিকে পুরো জল ভর্তি। তারই মধ্যে থেকে আজকে আমার ট্রিপ শুরু হলো। এটা আমার নর্থ বেঙ্গলের সেকেন্ড ট্রিপ, এই মাসের মধ্যে 2বার। বুঝতেই পারছো, এটা হলো শিয়ালদার ওয়েটিং রুম। এটা হলো ওয়েটিং রুম, সেকেন্ড ক্লাস আপার ক্লাস ওয়েটিং রুম এটা। আর এখান থেকে যাচ্ছি, লাস্টবার দেখা যেটা পশ্চিমের সঙ্গে, কিন্তু কথা হয়নি। আর এখন যাচ্ছি আমি, ট্রেন দিয়ে দিয়েছে হয়তো, হ্যাঁ ট্রেন দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি আমি প্ল্যাটফর্মের দিকে। আজকে আমার হলো S4, এই S4-এর দিকে আর কি, একদম সামনের দিকে আর কি। S4টা একদম সামনে, S4। আর সেই তুমুল বৃষ্টি হচ্ছে কলকাতা, সেই বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শেষ, তারপর হবে S1 S2 S3 S4 শেষের দিকে। আর S4টা সামনে আছে, এটা হলো S6 S5 S4। আর দেখা যাক, জার্নি ভালোই হবে অবশ্য, আর জার্নি খারাপ হবে না আজকের। মোটর ট্রেনে উঠে গেলাম। আর S4 এটা হলো আমার কোচ, এটা আর কি। আর কোচে উঠে গেলাম। আর যাবো এখান থেকে নিউ জলপাইগুড়ি যাবো। আবার নিউ জলপাইগুড়ি টিকিট কাটা আছে, জলপাইগুড়ি টিকিট গেলে ভালো হতো। এখান থেকে জলপাইগুড়ি যাবো, নিউ জলপাইগুড়ি, দেন ওখান থেকে আবার যাবো জলপাইগুড়ি। আমার সেম জার্নি লাস্ট হয়েছিল, এবারে সেম জার্নি হবে, আরেকটা জার্নি হবে, কিন্তু এবারে টাইমটা অনেক কম হবে। আর মোটামুটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে, যদি দেখাতে পারি পরের স্টেশন দেখাবো একটা পর একটা। এরপরে আবার নেক্সট টপিক হলো বর্ধমান, অ্যারাউন্ড 100 থেকে 101 কিলোমিটার পড়বে আর কি। আর তারপরে হলো বোলপুর শান্তিনিকেতন, তারপর মালদা, কিষানগঞ্জ, তারপরে হলো এনজিপি। এগুলো আজকে টোটাল জার্নি হলো, টোটাল 10 ঘন্টা জার্নি আজকে এখান থেকে এনজিপি। আজকে রাতের খাবার হলো, এটা হলো বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খাবার আজকে রাতে বিরিয়ানি, এটা ভাগনা কিনে দিয়েছে। এটা হলো আজকের এই স্লিপারে অলরেডি উঠে গেছে। আমি এখন নামবো, নেমে হাত পা ধরো। এখন বিরিয়ানি খাচ্ছি, ডিনার শেষ, ঘরে শুয়ে পড়বো। যদি জায়গা না পাই তাহলে যাবো, নামবো হলো প্রত্যেক স্টেশন দেখাবো। নেক্সট হচ্ছে হলো বর্ধমান, তারপর বলবো শান্তিনিকেতন। দেখা যাক কতটা কি দেখাতে পারে তোমার। ভেরি গুড মর্নিং। কিশোরগঞ্জ মোটামুটি ট্রেন ছেড়ে দিয়েছে এখন,
ট্রেন ছেড়ে দিয়েছি আমি বলবো, রাতে ঘুমিয়ে পড়েছিল, শরীরটি টায়ার্ড ছিল। এখন 6:47 বাজে, ট্রেন ঠিক টাইমেই চলে যাবে। আর এখন যাচ্ছি, এখন মোটামুটি চলে যাবো কিছু এনজিপি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন রাইট টাইমেই আছে। জার্নি ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। রাইট টাইমে ট্রেন আছে, ঠিক টাইমেই চলে যাবে। আর মানে রাত্রেবেলা এত ঘুম পেয়েছিল আর কি, ঘুমের চোটে আর কি উঠতে পারিনি। এখন কিশোরগঞ্জ থেকে আমি ক্রস করে যাচ্ছি, কিশোরগঞ্জ ওভারব্রিজ। আর যেটা হয় আর কি, ঘুম পেলে আর মানে উঠতে চায় না, পুরো খারাপ হয়ে যায়। এই কারণে আর কি। এদিকে আকাশ পুরো ক্লিয়ার, একদম আকাশ পুরো ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। পুরো রোদ হয়ে গেছে। আর আমাদের করে সেই সেই মানে কালকে সারাদিন যা বৃষ্টি হচ্ছে, জল হয়ে গেছে। আর পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার, হালকা মেঘ আছে, একটা ক্লিয়ার, ঠান্ডা, সেই ঠান্ডা। এখন এখানে আছে 22 ডিগ্রি মতো আছে, 21 ডিগ্রি মতো আছে কিশোরগঞ্জে, বিহার। এটা আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হলো এনজিবির দিকে, এনজিবি শেখার দিকে। অলরেডি আমরা উত্তরবঙ্গে ক্রস করে গেছি অনেকক্ষণ আগে। এখন কিশোরগঞ্জ ক্রস করে যাচ্ছি আমরা এনজিবির দিকে। আর চারদিকে মানে সত্যি সিলিগুড়ি মারাত্মক সুন্দর আছে হিসেবে। ধান থেকে গেছে, সঙ্গে চা বাগান, একটা আলাদাই আর কি অনুভূতি। মানে এই অনুভূতি বারবার আমি বলি, বারবার যখন ট্রেন জার্নি করে এই জায়গাটায় আসি, মন যেন ভেসে চলে যায়। আর দূরে পাহাড়, সঙ্গে দূরে পাহাড়, আর সঙ্গে চা বাগান আর ধানের ক্ষেত আর কি। যে চারদিকে মাঠে মাঠ, সুবিধা সবুজ, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে পরিদর্শন করে। এই তার দিয়ে মিলে জার্নি বলো আর অন্যরকম জার্নি বলো, মানে সকালে এখান থেকে ক্রস করাটাই হবে আলাদা একটা। আর ট্রেন মোটামুটি ঢুকে গেছে হলো, এটা হলো 3 মাইল হাট। আর 3 মাইল হাট থেকে আর 20 মিনিট বাকি হবে না। আর আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে ট্রেন ঢোকার এনজিবি স্টেশনে। আর মোটামুটি আমি চলে আসলাম এনজিবি কাছাকাছি। নতুন দিন ঘুরে একটা শুরু। সবাইকে ভেরি গুড মর্নিং। আর কিছু কম্বিনেশন, যেটা তোমার চা বাগান আর ধান চাষের কম্বিনেশন, ধান ভর্তি বেরিয়ে গেছে। আর আমাদের কলকাতার অবস্থা দিকে এছাড়া জিপ ভর্তি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে প্রায়, আকাশ পুরো নীল। আর চারিদিকে হচ্ছে চা বাগান আর ধানের ক্ষেত। এছাড়াও তার মানে আমার নন্দনে এন্ট্রি করে গেছে। মানে এরকম চা বাগান মানে বুঝতে পারছো যে আমরা নর্থ বেঙ্গলের কাছে চলে এসেছি। আর এই যে দেখো চা বাগান। আর আজকে হয়তো দেখা যাবে, কালকে ঘুরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, না দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে ছবি করে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। এটা হলো আজকের মানে আমি এই ট্রেনে আমার সেকেন্ড ট্রিপ। আর আমি পাহাড়ে প্রথম দেখছি দূর থেকে আর কি। পাহাড়ে গেছি কিন্তু দূর থেকে দেখাটা আর কি আলাদাই মজা আর দূর থেকে দেখাটা সত্যি আলাদা মজা। মানে হাত ছেড়ে দেয় পাহাড়, আবার আসছে চলে আসছে, তারপরে আবার চলে আসলে পাহাড়ের টানি, পাহাড়ে হাত ছেড়ে দিই। সঙ্গে এক কাপ চা সকালে। মোটামুটি নর্থ বেঙ্গলে ভালোই ঠান্ডা, আমাদের ওখানে যেমন ঠান্ডা নেই কিছু নেই, এখানে কিন্তু দারুণ ঠান্ডা আর কি। আর সঙ্গে এক কাপ চা ভালোই হয়। মানে সকালটা চা দিয়ে শুরু করলে আর কি আলাদাই মজা আর কি, আলাদা আমেজ। আজকে ট্রেন তো রাইট টাইমে যে কোনো অসুবিধা হবে না, ঠিক টাইমে পৌঁছে যাবো এনজিপি। দেন ওখান থেকে আমি যাবো জলপাইগুড়ি। এই ট্রেনটা যাবো না, ট্রেনে যেহেতু আমার মাঝখানে একটা স্টপেজে নামতে হবে। আর সেই কারণে আমি ট্রেনটা আমার খুব কনভিনিয়েন্ট ছিল যে ট্রেনে আমি চলে গেলাম জলপাইগুড়ি। কিন্তু অ্যাকচুয়ালি আমার জলপাইগুড়ি স্টেশনের মধ্যে পড়ছি, কিন্তু তার আগে স্টপেজ আর কি, এই ট্রেনটা ওখানে দাঁড়ায় না। আর সেই কারণেই ওই ট্রেনটাকে আমার ছাড়তে হবে এনজিবি থেকে। আজকে কিন্তু মজাটাই আলাদা, দূরে পাহাড় কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে, মানে দূর থেকে দারুণ হয়ে যাচ্ছে পাহাড়টা। মানে রেডি, মানে অনেকদিন পর আমি নর্থ বেঙ্গল পর আসলাম এই নিয়ে 3বার। আর 3বারের পরে আজকে আমি পাহাড় দর্শন পেলাম আর কি। মানে সত্যি আলাদা মজা লাগে দূর থেকে পাহাড় দেখাটা আর কি। এই ছোটোবেলায় কথা মনে পড়ে যায়, দূরে পাহাড় দেখা যায়,
পাহাড়ের সেই দৃশ্য আর কি আলাদা একটা মজা আর কি। আর আমরা মোটামুটি এনজিবি ঢুকে গেছি, আর কিছু 9 কিলোমিটার বাকি এখানে। আর এটা হলো রাঙামাটি। হ্যাঁ, রাঙামাটি থেকে বেশি দূর না, রাঙামাটি থেকে 9 কিলোমিটার। আর তা রাঙামাটি থেকে রাঙামাটি চলে এলো মানে এনজিবি ঢুকে গেল আর কি। রাঙামাটি মোটামুটি বিফোর টাইমে ঢুকিয়ে দেবে ট্রেনটা। যখন ট্রেনটা কিশোরগঞ্জে ঢোকে তখন ভেবেছিলাম যে ট্রেন লেট করে যাবে, মানে প্রায় 15-20 মিনিট লেট ছিল ট্রেন। এখন ট্রেনটা মেকআপ হয়ে গেছে, মেকআপ হয়ে গিয়ে একদম রাইট টাইম হয়ে যাচ্ছে, ট্রেন রাইট টাইমে যাবে এখন। আর এখন বাজে হলো 15টা বাজে, আর এখান থেকে 10-15 মিনিট লাগবে, রাইট টাইমে ঢুকিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। এই বলছিলাম ঘুরে পাহাড়ের কথা বলছিলাম, দারুণ লাগছে ঘুরে পাহাড় দেখাটা মজা আলাদা। ফাইনালি চলে আসলাম এনজিপি নিউ জলপাইগুড়ি জংশন। টাইম ঠিকই আছে 8টা 5, তার আগে ঢুকিয়ে দিচ্ছে ট্রেনটা আজকে। আর এখান থেকে যাবো আমি জলপাইগুড়ি। জলপাইগুড়ি ট্রেন একটু পরে দিয়ে দেবে আর অ্যানাউন্স করে দেবে, এখন দেয়নি। 9টার সময় জলপাইগুড়ি ট্রেন আছে, আমি তার আগে নেমে গেলে ভালো হতো, মাঝখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু ফালতু রিস্ক নিলাম না, ট্রেনে করে চলে যাবো জলপাইগুড়ি এখান থেকে। আর এই ব্লগটা মোটামুটি কন্টিনিউ চলবে, এরপরে এন্ড করবো, এখন এন্ড করবো না। চলো তাহলে জলপাইগুড়ি ট্রেন ধরবো এখন এখান থেকে আমি। পাহাড় দেখা যাচ্ছে, কষ্ট পুরো পাহাড় দেখা যাচ্ছে। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আর আর ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আর একটা ভিডিওতে সবাই স্বাগত জানাই। আজকে চলেছি জলপাইগুড়ি থেকে, এখন যাবো হলো কুচবিহার। নিউ কুচবিহারে কিছু জায়গা ঘুরবো, যে জায়গায় ঘুরে আবার ব্যাক করবো হলো জলপাইগুড়ি। আজকে হলো এই প্ল্যান। ফাইনালি অটো ধরতে পারছি, অটো করে যাবো এখন ধরো মেন বাস স্ট্যান্ডে খাটাপুর যাবো। খাটাপুর থেকে ওখান থেকে আবার বাস ধরবো। এটা হলো আজকের প্ল্যান। ফাইনালি আমি চলে এসেছি হলো বাস স্ট্যান্ড, এটা হলো ফাটাপুকুর বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডে চলে আসছে, এখান থেকে বাস ধরবো এখন কুচবিহারে। ফাইনালি তো বাস পেয়ে গেলাম, বাসে আমি বসার কোনো জায়গা নেই, সামনে বমি করে দিয়েছে। কুচবিহার যাবো আমি, জায়গা হবে? হ্যাঁ, তারপর আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে যাবো এখন কুচবিহার যাবো আমি। আর বাস মোটামুটি পেয়ে গেছি, এখান থেকে লাগবে 3 ঘন্টা লাগবে না। আর এখন চলে আসলাম হলো ধূপগুড়ি। এটা ধূপগুড়ি বাসের যে স্ট্যান্ড, এখানে যে কোনো স্টপ দেয় আর কি। স্টপ দিয়ে এখান থেকে চলে যাওয়া হলো আবার কুচবিহারের উদ্দেশ্যে। 5 মিনিট ঢোকার আবার বাস ছেড়ে দিল, আর কোনো সিট পেয়ে গেছি। রাস্তা খুবই ভালো, রাস্তা খারাপ না, ভালোই রাস্তা, কমফর্টেবল রাস্তা। এখন মোটামুটি আমি যাচ্ছি কুচবিহার দিকে। বললো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, অলরেডি আমার 1 ঘন্টা হয়ে গেছে আর কি। এখন যাচ্ছি হলো মানে আসাম রোড, যে ন্যাশনাল হাইওয়ে যেটা আছে, রাস্তা ধরে যাচ্ছি আর কি। পুরো জার্নিটাই ভালো হবে, আর তোমরা সঙ্গে থেকেও আর জার্নি করো। এটা হলো ধূপগুড়ি একটা টাউন বলতে পারো তোমরা, এটা পুরো টাউনটা এটা। আর এটা হলো শালবাড়ি রোড, শালবাড়ির নাম শুনেছি, এখন শালবাড়ি চলে আসলাম আর কি। সোনালতা হাট, কি নাম এটা? সোনালতা হাট, জলপাইগুড়ি, ধূপগুড়ির মধ্যে পড়ছে শালবাড়ি রোড। এখানে বেশ দেখছি বড় বড় করে বেশ কালী পুজোর মণ্ডপ। মোটামুটি জার্নি এখন জার্নি ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি, রাস্তা ঠিকই ছিল। আর একটু গ্রামের মধ্যে থেকে আসছিলাম বলে একটু অসুবিধা হয়েছিল, কারণ আরও রাস্তা যেটা হয় আর কি, টাইমটা এখানেই লস হয় একটু। তাছাড়া জার্নি মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধাই নেই জার্নিতে।
আর কিছুক্ষণ পরে চলে আসবো আমার ডেস্টিনেশন কুচবিহার। এখান থেকে আই থিঙ্ক 35 কিলোমিটার হবে নিউ কুচবিহার। চলে এসছে, এটা হলো ফালাকাটা। ফালাকাটা হলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কিন্তু পড়ছে ফালাকাটা। এটা হলো ফালাকাটা মোড়। এখানে খুব ভালো কালী পুজো হয় আর কি। কালী পুজো হয় তাও হলো আমি শুনেছি যে এখানে খুব ভালো ভালো কালী পুজো হয়। আর আলিপুরদুয়ারের মধ্যে পড়ছে এটা। বড় বড় কালী পুজো হয় আর প্রচুর জায়গা থেকে এখানে পুজো দেখতেও আসে আর কি। প্রচুর লোকজন আসে দেখতে পুজো। আর এখন আমি চলে এসেছি ফালাকাটা। এখান থেকে ফালাকাটা আমার আসতে টাইম লাগলো হলো প্রায় 1.5 ঘন্টার উপরে, 2 ঘন্টা কাছাকাছি লেগে গেল ফালাকাটা আসতে। আর এখন আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যেই আছে আমি এখন। একটা ছোট্ট চায়ের ব্রেক আর একটু চা খাওয়া আর কি। তারপরে আর কুচবিহারে মোটামুটি চলে আসলাম। এটা হলো কুচবিহার বাস স্ট্যান্ড। আর বেশ পুরো পাক্কা 3 ঘন্টা লাগলো আমার আসতে এখান থেকে, কুচবিহার আসতে আর কি, জলপাইগুড়ি থেকে আর কি। পাক্কা 3.5 ঘন্টা লাগলো। আর চলে এসেছি, এখন বাজে হলো 12টা 40। আর জার্নি মনে হয় ঠিকই, রাস্তা ঠিকই ছিল, কোনো অসুবিধা হয়নি। রাস্তা খুব ভালো ছিল আর কি। আর এখন মোটামুটি পৌঁছে এখান থেকে যাবো হলো রাজবাড়ি। রাজবাড়ি দেখি কিন্তু কত, এখান থেকে 1.5 কিলোমিটার সামথিং কিছু একটা হবে। টোটো পাওয়া যায় এখান থেকে, টোটো ধরে নেবো। টোটো ধরে এখন যাও জলপাইগুড়ি আর কি, রাজবাড়ি যাবো। চলো দেখাবো রাজবাড়ির সামনে। আর এখান থেকে হলো রাজবাড়ি 1.2 কিলোমিটার। আর হেঁটেও যাওয়া যায় আর টোটো যাওয়া যায়। টোটোতে আই থিঙ্ক 10 টাকা থেকে 20 টাকা নেবে। আর এখন যাবো আমি রাজবাড়ির দিকে। কতক্ষণ লাগে দেখছি রাজবাড়ি যেতে। একটা টোটো পেয়ে গেলাম। টোটো করে এখন যেছি রাজবাড়ি। 10 টাকা ভাড়া এখান থেকে, বেশি ভাড়াটা 10 টাকা ভাড়া হয়। আর কুচবিহার স্ট্যান্ড থেকে ভাড়া হলো 10 টাকা টোটো। আর রিজার্ভ করে গেলে যেরকম নয় 50 টাকা বা 100 টাকা নেবে। আর তোমার এমনি গেলে হলো 10 টাকা নেয় ভাড়া, টোটো ভাড়া 10 টাকা। এখান থেকে ফালাকাটা অনেক কী বল নাগরাকাটা প্রচুর, কী বল এখান থেকে আলিপুরদুয়ার, তারপরে গুয়াহাটির বাসও পাওয়া যাচ্ছে, তুফানগঞ্জ, সুনামগঞ্জ সব রকম বাস এখানে, এটা স্ট্যান্ড আর কি। বাস স্ট্যান্ড সব প্রচুর বাস পাওয়া যায় এখানে। চলো রাজবাড়ির টিকিট কাউন্টার এটা। আর এখান থেকে আর কি টিকিট নেয় 20 টাকা, আই থিঙ্ক 20 টাকা টিকিট নেয়। ঢুকবো এখানে আমি আর টিকিট কালেকশন করবো। টিকিট এটা টিকিট নেবো। টিকিট কাউন্টারটা ওদিকে মনে হচ্ছে, আই থিঙ্ক। টিকিট কাউন্টার এদিকে। হ্যাঁ হ্যাঁ বলো। এখানে মোটামুটি কাউন্টার, এখানে টিকিট নেয় 10 টাকা। আমি 10 টাকা ফালতু 10 টাকা করলাম, সামান্য ওয়াকিং ডিস্টেন্স। যাই হোক, আমি চলে আসলাম এখানে। এখান থেকে টিকিট কালেকশন করবো আর টিকিট কালেকশন করে ঢুকে যাব। যতক্ষণ লাগে আর কি, যতক্ষণ লাগে দেখবো আর কি ঠেলে ব্যাপার আর কি। আর তোমার টিকিট নিয়ে হলো 25 টাকা, আগে ছিল 20 টাকা, এখন হচ্ছে 25 টাকা টিকিট। আর এখন ন্যাশনাল হেরিটেজ বলে কথা। আর রাজবাড়িটা ওই যে দেখতে পাচ্ছ, রাজবাড়ি, এটা রাজবাড়ি। আর বহু পুরনো রাজবাড়ি, আই থিঙ্ক এটা এস্টাবলিশ হয়েছে। আর এখন চলে এসেছি আমি কুচবিহার রাজবাড়ি। আর রাজা নৃপেন্দ্রনারায়ণ তার রাজত্বকালে এই রাজপ্রাসাদ তৈরি হয়েছিল 1887 সালে। এটা হলো বাকিংহাম প্যালেসের আদলে আর কি রাজপ্রাসাদটা তৈরি হয়েছিল আর কি। এখানে উপর নিচ মিলিয়ে নিচে আছে 24টা ঘর, উপরে আছে আই থিঙ্ক 18টা ঘর, সব মিলিয়ে আর কি রাজপ্রাসাদ তৈরি হয়েছে। পার্ক বলতে, পার্ক, চারিদিকে পার্ক। এটা লোকজন এখানে আছে। আর সেই রোদ আর কি, মারাত্মক রোদ আজকে। আর এই প্যালেসে আসতে গেলে তোমার, আর এই প্যালেসে আসতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল এনজিপি আসতে হবে। এনজিপি থেকে নিউ কুচবিহার থেকে এখান থেকে আসা যায়। আর শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন আছে, উত্তরবঙ্গ আছে, কাঞ্চনকন্যা আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, আসামগামী ম্যাক্সিমাম ট্রেনই নিউ কুচবিহার দাঁড়ায়। আর ওখান থেকে নিউ কুচবিহার থেকে নেমে এখানে আসা যায় আর কি। প্রচুর ট্রেন আছে, যেই ট্রেনগুলোতে শিয়ালদা থেকে ডাইরেক্ট আসা যায়। এখানে থাকার জায়গাও আছে, থাকার ব্যবস্থা আছে। আর এখানে এন্ট্রি হলো 25 টাকা তোমার। আর ভিতরে কি ঢুকতে দেখি জানি না, এখন গেলে হয়ে যাবে ঢুকতে দেবে কি না দেবে, কী টিকিটের ব্যবস্থা আছে কি না আছে সেটা হলো দেখার বিষয় আর কি। এখন আমরা প্যালেসের দিকে যাচ্ছি আমি। এটা হলো প্যালেসটা, দেখো
এটা মেন প্যালেসটা। যাওনি ওই যে মহেন্দ্রমোহন মন্দিরে? সেটা কোথায়? ওইটাই তো মন্দির, ওখানে রাসমেলাটা হয়। মহেন্দ্রনগর মন্দির, এটা তো আমি রাজবাড়িতেই আসলাম এখন। এটা রাজবাড়ি। হ্যাঁ রাজবাড়ি এটা। আর মহেন্দ্রনগর যাই না, আমি যাইনি জায়গাটা কোথায়, কোন জায়গাটা? মহেন্দ্রমোহন। মহেন্দ্রমোহন, হ্যাঁ মদনমোহন, সরি মদনমোহন। মদনমোহন, আচ্ছা আচ্ছা, ওখানে তাহলে যাবো, ওখানে ঘুরে আসবো। মদনমোহন মন্দির, ওখানে বিশাল মাঠ আছে। হ্যাঁ মদনমোহন মন্দির না। এই রাজবাড়ি তোমার তৈরি হয়েছিল 1887 সালে। আর তোমার হলো নৃপেন্দ্র নারায়ণ, যে ওর আমলে ওর রাজত্বকালে তৈরি হয়েছিল আর কি এইটা রাজবাড়িটা। মানে আজ থেকে তোমার বহু বছর আগে আর কি, বুঝলে তো, বহু জায়গায় তৈরি হয়েছে। আর তোমার এইটা হলো তোমার মেন জায়গাটা, এটা এগুলো বারণ আছে, এগুলো বারণ আছে যেহেতু অনেক পুরনো সংগ্রহশালা তো, আর এই কারণে ছবি দ্বারা বারণ আছে। 1887 সালে তৈরি হয়েছে, প্রায় 150 বছরের কাছাকাছি। রাজা, রাজা তোমার এগুলো প্যালেসটা, এই উপরে প্যালেসটা। বিদেশে যখন যাই পালিয়ে যেতে তখন নিয়ে চলে গেছে, বুঝলে। এটা হাতির দাঁত, এটা হাতি, হাতের মাথা এটা, এই হাতি শিকার করেছিল জেনারেশন বয়সের। এটা সিঁড়ি, এটা কাঠের সিঁড়ি। এটা তোমার রয়্যাল সোফা, তোমার রাজারা বসতো এখানে এই সোফাতে। সোফায় সোফায় বুঝবেন না, কষ্ট করবেন না। রাজা রাজেন্দ্র নারায়ণ, এটা এটা মহারাজা রাজেন্দ্র নারায়ণ, রাজা রাজেন্দ্র নারায়ণ এটা এই নিন। এটা আপনার সব দিনই খোলা থাকে? তোমার রাজবাড়ির অন্দরমহল, অন্দরমহলে কি ছবি তোলা বারণ, কিন্তু ছবি তোলা বারণ, ফটোগ্রাফি বারণ, সব কিছু বারণ এখানে। আগে তুলতেই তো, এখন আর তুলতে দেয় না, ফার্স্ট সিকিউরিটি রিজনের জন্যে। মানে ম্যাক্সিমাম ঘরই বন্ধ, দু একটা ঘর খোলা আছে। ওপরে যে 14 থেকে 15খানা ঘর ছিল সবগুলি বন্ধ আর কি ওপরে। বহু পুরনো বাড়ি। আর এটা তোমার 1900 সামথিং কিছু সালে একটা এটা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু ফোর উপরে ভূমিকম্প হয়েছিল, ওটার উপরে বন্ধ হয়ে গেছিলো। তো দুটো সংগ্রহশালা ছবি, বিলবোর্ড যেখানে আছে, মোটামুটি সব কিছু মিলিয়ে 4-5-6টা ঘর খোলা আছে, সেগুলো আর কি এগুলো দেখানোর জন্য আর কি, ফর নিদর্শন, ফর মানে ট্যুরিস্টের জন্য আর কি। বাদ বাকি ম্যাক্সিমাম ঘর সবই বন্ধ, এদিকে দেখছি সব বন্ধ, সব বন্ধ, কোনো কিছু নেই, সব বন্ধ হয়ে গেছে। আর দু একটা ঘর খোলা আছে, সেগুলো আর কি দেখা যাচ্ছে আর কি। এছাড়া মানে আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামের মতোই, শুধু এখানে কিছু রাজার নিদর্শন আছে আর কিছু স্কাল্পচার আছে দেখলাম। আর এগুলো আর কি আছে, মোটামুটি মিনিট 10-15-20 ঘোরা যায়। আর আর কুচবিহারের যে রাজমন্দির, এটা প্রাসাদ যেটা, এটা তো বলুন ব্যাকিংহাম প্যালেসের আদলে তৈরি হয়েছে 1887 সালে। তারপর থেকে এটা সেইভাবে দাঁড়িয়ে আছে, স্টিল নেওয়া আর কি। মোটামুটি তোমার একটা আইডিয়া দিয়ে দিলাম কীভাবে আসবে না আসবে কলকাতা থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।
উপরে অন্দরমহল আছে, অন্দরমহলে ঢোকা বারণ আছে। পুলিশ থাকে এখানে, যা সিকিউরিটি তারাই থাকে অন্দরমহল, ওরা এনজয় করে আর কি। আর লোকাল টুরিস্টের জন্য সব বন্ধ, লোকাল টুরিস্ট এনজয় করা যাবে না, যেহেতু ম্যাক্সিমাম নষ্টই করে দেয়। যেগুলো যে জিনিসগুলো আছে হাত দিয়ে দিয়ে, এটা রাজবাড়ির পিছনের দিকে, এটা তোমার ম্যাক্সিমাম জায়গা বন্ধ ঢুকতে দেয় না। তার কারণ হলো তোমার ওই উল্টোপাল্লা করে সব, যে জিনিসপত্র নষ্ট করে করে, সেই জন্য আর কি কী করেছে। আর এটা হলো একটা পার্ক বলতে পারো, বিউটিফুল পার্ক। সব এসে তোলে, সেলফি তোলে, তোমার রিল করে, এটা একটা মেন জায়গা আর কি, মেন আকর্ষণ আর কি, রিল করা করা, এটা হলো মেন জায়গা। এটি ঢুকতে দিচ্ছে, জায়গাটা দেখি কেমন। মানে সব ঘর বন্ধ আর কি, সব ঘর বন্ধ আছে। এটা পুলিশ ক্যাম্প, এটা এখানে পুলিশ থাকে, পুলিশ থাকে এদিকে। এই যে তোমার জায়গাটা, ঠিক আছে। মোটামুটি তোমার রাজবাড়ি ঘোরা কমপ্লিট। আর এখন যাওয়া হলো মদনমোহন মন্দিরের দিকে। সেই মানে রোদ, সেই রোদ আর কি, মানে পারা যাচ্ছে না, মারাত্মক রোদ। আস্তে আস্তে যাবো এবার থেকে গিয়ে, এখন বেরোবো, গিয়ে মদনমোহন মন্দিরে যাবো। মন্দিরটা গিয়ে ওখান থেকে ব্যাক করে চলে যাবো হলো আমার ডেস্টিনেশন জলপাইগুড়ি। আর দিকে আসো, বলছি ভাই আমার ফটো তুলে দিয়েছে। আর তোমার নাম? শ্রীদাম দাস। শ্রীরাম দাস। তোমার? শুভজিৎ দাস। সুমিত দাস। থ্যাংক ইউ সো মাচ ফটো তোলার জন্য। ওয়েলকাম। এটা আমার ইউটিউবে থাম্বনেল দেবো আর কি, আচ্ছা, ঠিক আছে। অবশ্যই যদি দেখো, যদি থাকে দেখতেই পারবে। ঠিক আমার নাম সার্চ করলে পেয়ে যাবে, সুশান্ত নস্কর। আচ্ছা, ইউটিউবে সার্চ করলে আগে আমার নামই দেখা যাবে, ঠিক আছে। পেয়ে যাবে। আর দেখা হয় আবার, টাটা। ঠিক আছে, টাটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখন আমি যাচ্ছি হলো ডিস্ট্রিক্ট লাইব্রেরি, যেখানে আছে ডিস্ট্রিক্ট লাইব্রেরির দিকে যাচ্ছি আমি। আর এখানে তো সামনে টোটো পাওয়া যায়, টোটো ধরে যাবো হলো ডিস্ট্রিক্ট লাইব্রেরি। আর ওখানে আছে মদনমোহন মন্দির, আর সামনে হলো মেন গেট। আর আমার পিছনে হলো সেই মন্দির। এই মন্দির কেন বাবার বলছি, রাজপ্রাসাদ, সরি, রাজপ্রাসাদ। মোটামুটি দেখা শেষ। রাজাদের আসবাবপত্র যা যা আছে নিদর্শন স্বীকার করেছিল, সেইগুলো সব নিদর্শন দেখলাম। দেখে রেখে এখন যাচ্ছি হলো মদনমোহন মন্দিরের দিকে। কিছুক্ষণের রাস্তা এখান থেকে, ওখানে যাব। এখন টোটো করে যাচ্ছি, মদনমোহন মন্দিরের দিকে যাচ্ছি এখন। এখান থেকে গেলে সামনেই 10 টাকা ভাড়া নেই টোটো ভাড়া। যাচ্ছি এখন মদনমোহন মন্দিরের দিকে, এখানে সামনে বেশি দূর না। মদনমোহন মন্দিরের দিকে যাচ্ছি, এটা হলো ডিস্ট্রিক্ট লাইব্রেরি বলে। আর এটা হলো কুচবিহার মিউনিসিপ্যালিটি এরিয়া। এখানে কর্নার আছে একটা, কর্নার টাকা ফেলতে হবে আমাকে। হলো মদনমোহন মন্দির কুচবিহারে। এই মন্দিরটা রাজবাড়ির মন্দির। আর রাজবাড়ির যেখানে দিঘি আছে, এখানে মন্দিরে পুজো দেয় এখানে। আর পুজো দিতে গেলে এখান থেকে সব কিছু সংগ্রহ করতে লাগবে, কিনতে লাগবে। এটা আর কি রাজবাড়ির যে দিঘি এটা। আর এই মন্দির লাগাও আর কি, এটা মদনমোহন মন্দির লাগাও এটা। এই রাধা মাধব মন্দিরে চলে এসেছি আমি। আর এই মন্দির 1827 সালের পরে এটা এস্টাবলিশ হয়েছে। আর প্রত্যেক জায়গায় কিন্তু মিলিটারি আছে এখানে। আর এখানে সব জায়গায় আর কি স্ট্রিক্টলি সিকিউরিটি গার্ড আছে। এটা ফর সিকিউরিটি রিজনের জন্যই আছে। এখন দুপুর 2টো বাজে মোটামুটি। আমি মন্দিরে আমি ঢুকছি, এখানে প্রবেশ করছি। আর ভিডিওগ্রাফি করতে গেলে, ক্যামেরা করতে গেলে 50 টাকা। আর এখানে আর কি ঢোকার সময় আর কি দিতে হবে। এটা হলো ব্যাপার আর কি। মন্দিরটা অনেকটাই বড়, রাধা মন্দির। হ্যাঁ, জিজ্ঞেস করলাম। মোটামুটি তোমার এখানে আর কি ঘুরলাম এদিক ওদিক। আর রাধা মাধব মন্দির দেখলাম, ভিডিও করলাম। সব জায়গায় আর কি একটু স্ট্রিক্টলি সিকিউরিটি আছে। আর কুচবিহার বাস স্ট্যান্ড থেকে ভাড়া কিন্তু 10 টাকা, সবাই কিন্তু 20 টাকা নিয়ে নেবে। না জানলে বললেই বেশি টাকা দিলে বেশি টাকা নিয়ে নেবে। ভাড়া অ্যাকচুয়াল 10 টাকা নেয়, 20 টাকা। এটা কিন্তু সাবধানে, কিন্তু মানে 10 টাকা ভাড়া হয়, হচ্ছে 20 টাকা। এটা এই আর কি আজকে দেখা আর কি শেষ। এই পুরোপুরি কুচবিহার রাজবাড়ি আর রাধা মাধব মন্দির। আর এখানে আছে পার্কিং জোন, 4 চাকা হলো 20 টাকা, আর ছোটো বাইক হলো 10 টাকা নেয় এখানে। আর মোটামুটি
রাধাপথ মন্দির থেকে আর এখন চলে যাচ্ছি আবার বাস স্ট্যান্ড থেকে। আর যেহেতু সিঙ্গেল টিকিট 20 টাকা ভাড়া, আর জিম থাকলে 10 টাকা করে ভাড়া হয়ে যাচ্ছে। আর এখন টোটোতে বসে আছি, আর সেই গরম কুচবিহারে মারাত্মক গরম, মানে সেই গরম আর কি। আর টোটো করে যাচ্ছে, একটু বেশ আরাম লাগছে। তখন হাঁটছিলাম আর যেরকম রোদ, পুরো মাথা আজকে খারাপ হয়ে যাচ্ছে, এত রোদ এত গরম। মোটামুটি একটা হোটেলে চলে আসলাম, ভাতের হোটেল আর কি। ভাত খাবো এখানে একটু, দেখি কী মেনু আছে সেটা দেখাচ্ছি। ভাত এখানে খাবো হোটেল, আর ভাত চলে এসছে খালি। এটা মাছের কী আছে? ইলিশ আর ভোলা টোলা আছে কিছু, ভোলা বা কিছু? ভোলা ভোলা কত? ভোলা মাছ কত? মানে পুরো সব নিয়ে? আরে ভোলা দিদি, ভোলা মাছের থালি হলো 170 টাকা আর কি, ভাত আর সব দিয়ে 170 টাকা থালি আর কি। হলো খাওয়া দাওয়া আজকে আমার। টিকিট কাটা হয়ে গেল, আর এই বাসে যাবো, যে বাসটা আছে এই বাসে যাবো। ভাড়া নিয়ে নিল 100 টাকা। আর চোখের অবস্থা খুব খারাপ, যা রোদ, আর সেই কারণে পুরো মুখ চোখ পুরো কালো লাগছে। আর এখন মোটামুটি বাসে উঠে যাবো, বাসে উঠে চলে যাবে হলো ফালাকাটা, ফালাকাটা বলছি, কাটাপুকুর যাবো। আর এই বাসটাই যাবো, সে 3 ঘন্টার জার্নি, 3-4 ঘন্টার জার্নি। বাসে উঠে উঠে গেছি, অবস্থা পুরো খারাপ। বাসের সিট পেয়ে গেছি, এখন তোমার হলো আমার হলো 30 নম্বর সিট সাইডে। আর ফাইনালি মোটামুটি আমি চলে এসেছি এখন ফাটাপুকুরে। জার্নি শুরু করেছিলাম এখান থেকেই। ভিডিওটা অনেকখানি হয়ে গেল, এখানে ভিডিওটা এন্ড করবো, আর বেশি বাড়াবো না। আর মোটামুটি 7 দিনের জার্নি কমপ্লিট হয়ে গেল। জলপাইগুড়ি বেলাগোবা থেকে বেলাগোবা স্টার্ট করেছিলাম। আর মোটামুটি এখানে বেরিয়েছিলাম সকাল 9টায়। এখান থেকে বাস ধরে গেছিলাম কুচবিহার, ওখানে নামলাম হলো 1:45টার সময়। এই হলো টোটাল জার্নি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার একটা দেখা হবে নতুন ভিডিওতে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।